রবিবার 15ই মার্চ 2026-এর বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পরই রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ কুকুর নিয়ে চলছে তল্লাশি। জেলায় জেলায় বেআইনি অস্ত্র বোমা মজুত যাতে না করা হয় সেজন্যই মূলত এই অভিযান বলে জানা গিয়েছে। কারণ ভোট যত এগিয়ে আসে প্রতিবারই রাজ্যের বিভিন্ন জেলায় উদ্ধার হয় প্রচুর পরিমাণে অস্ত্র ও বোমা। মালদা জেলা পুলিশের উদ্যোগে স্নিফার ডগ নিয়ে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। মোথাবাড়ি থানার অন্তর্গত হামিদপুর চর এলাকা সহ রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই তল্লাশি অভিযান চালায় পুলিশ। মোথাবাড়ি থানার এএসআই অমর কুমার মণ্ডলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভোটের আগে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর, ডিসিএমডি সহ বিভিন্ন অত্যাধুনিক ডিটেকশন যন্ত্র ব্যবহার করা হয়। এদিন পুলিশের পক্ষ থেকে এলাকায় পরিত্যক্ত বাড়িঘর, খড়ের পালা, ঝোপঝাড়, বিভিন্ন বাগান এবং আনাচে কানাচে তল্লাশি চালাতে দেখা যায়। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গাগুলিকেও বিশেষভাবে নজর রেখে খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা ভোটকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই ধরনের তল্লাশি অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। এলাকায় নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে বলেও জানানো হয়েছে। মানিক মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা, তিনি কি বলছেন, তিনি কতটা আশ্বস্ত এই প্রিপেয়ারনেস দেখে, শুনুন। এসে কুকুর এসে চেক আপ করলো, সব যেগুলা জঙ্গল ঝাড়ে সন্দেহ ছিল ওগুলো চেক আপ করলো। তারপরে ওগুলো মেশিন যন্ত্র মন্ত্র লাগিয়ে দেখলো, দেখে কোনো জিনিস পাওয়া গেল না। কোথায় কোথায় দেখছে? ওই জেলাতে সন্দেহ লাগছে, পুলিশ টুলিশ এসেছিলো, এসে সব চেক টেক করে গেল, যে কোনো জায়গাতে সন্ধান পাওয়া গেল না। কিসের জন্য? এই ভোটের জন্য? ভোটের জন্য ওগুলো যদি কোনো সন্দেহ যেগুলোতে আছে ওগুলো সন্দেহটা মানে মারার জন্য চেক আপ করছে, চেক টেক করে দেখলো কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। কোন জায়গাটা? হামিদপুর চরে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলেন, বিগত নির্বাচনে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের সন্ত্রাস, তাই পুলিশ আঁচ পেয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালাচ্ছে। এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বিজেপি নেতা নীলাঞ্জন দাস কি বলেছেন এই প্রসঙ্গে, শোনাই তার বক্তব্য। নির্বাচন আসলেই দেখা যায় যে শাসক তৃণমূল কংগ্রেস তাদের যে অবৈধ ভোটার আছে বা তাদের যে দুষ্কৃতকারীরা আছে তাদেরকে অস্ত্রে ব্যবহার করিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায়, এবং এটা গত 2011 সাল থেকে আমরা দেখেছি। এবং আজকে প্রশাসন যেভাবে মোথাবাড়িতে নেমে বিভিন্ন স্নিপার ডগ দিয়ে যেরকম অস্ত্রের তল্লাশি চালাচ্ছে, আমরা প্রশাসনের এই ভূমিকাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা দেখেছি গত বছর মোথাবাড়িতে কিভাবে এক অংশের জেহাদিদের ব্যবহার করে রামনবমীর মিছিলে অত্যাচার করা হয়েছিল, তাদের উপর ঈদ বৃষ্টি করা হয়েছিল। তো সেখান থেকে আজকে প্রশাসন যে কড়া ভূমিকা নিয়েছে, এই প্রশাসনের কড়া ভূমিকাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং সেই সময় যারা মদত দিয়েছিলেন এই কর্মকাণ্ডকে, তার এক এবং একমাত্র কেউ যদি থাকেন সেটা হচ্ছে সাবিনা ইয়াসমিন। আজকে এই সাবিনা ইয়াসমিনই মানুষকে ভুল বুঝিয়ে, এক অংশের মানুষকে ভুল বুঝিয়ে সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি করে। তো আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো, যে সমস্ত বাড়ি বাড়িতে তল্লাশি করে এই অস্ত্রের যে কারখানা যে গড়ে তুলেছে মোথাবাড়ি বিধানসভায়, সেটা অবিলম্বে সেগুলো তল্লাশি করা হোক, এবং ভোট যেটা হবে সেটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে হবে। এখানে কোনো মায়ের কোল যাতে খালি না হয়। তাই এই জায়গা থেকে প্রশাসনের এই ভূমিকাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং যেখানে যেখানে এই অস্ত্রের কারখানা পাওয়া যাবে সেখানে সেটা যাতে তল্লাশির মাধ্যমে তাড়াতাড়ি খুঁজে বের করা হয়, সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকে আমরা সচেষ্ট হতে আগ্রহ প্রকাশ করছি। এ নিয়ে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, আগাম সন্ত্রাস রুখতে পুলিশ স্নিফার ডগ দিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, মানুষকে সচেতন করছে। কারণ আমরা দেখেছি বিজেপি বহিরাগতদের নিয়ে এসে ব্রিগেডের নামে সন্ত্রাস করেছে, ভোটে যাতে তা না করতে পারে তার জন্য পুলিশ আগাম এই অভিযান করছে। বাংলার মানুষ সব বুঝে গেছে। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের বক্তব্যটাও শোনাবো আপনাদের। দেখুন, আমিও শুনেছি যে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মোথাবাড়ি থানার পুলিশ মোথাবাড়ির বিধানসভার বিভিন্ন জায়গাতে তারা সার্চ করে বেড়াচ্ছে, কোথাও বেআইনি অস্ত্র রাখা আছে কিনা, বা কোথাও
বোমা টোমা রাখা আছে কিনা, এবং সেখানকার সাধারণ মানুষকেও সচেতন করছেন যে যদি কোনো রকম বেওয়ারিশ ব্যাগ বা কোনো জিনিসপত্র বেআইনি জিনিসপত্র তারা দেখতে পান, তৎক্ষণাৎ পুলিশকে যেন তারা খবর দেন এবং পুলিশ সেই তারপরে অ্যাকশন নেবে। দেখুন, মোথাবাড়ি থানার পুলিশকে সাধুবাদ জানাই। আমরা দেখেছি যে বিগত দিনও মোথাবাড়ি থানাসহ মালদার বিভিন্ন থানাসহ পশ্চিমবাংলার থানা বিভিন্ন পুলিশ বা প্রশাসন তারা নিরপেক্ষভাবে কাজ করে এসেছেন। কোথাও বেআইনি কিছু দেখেছেন, তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। এক্ষেত্রেও আগাম মানুষকে সচেতন করা এবং সার্চিং করে বেড়ানো পুলিশ করছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। অন্যদিকে আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি যেভাবে বাইরে থেকে মানুষ নিয়ে এসে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে ভোটে জেতার চেষ্টা করেন। আমরা 14 তারিখে ব্রিগেডেও বিজেপির ব্রিগেডও দেখেছি, সেখানেও বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে ব্রিগেড ভরানোর চেষ্টা হয়েছিল এবং হয়েছে। সেই তুলনায় বাংলার মানুষের সংখ্যা খুবই কম ছিল। এই ক্ষেত্রেও বিজেপির কাছে কোনো ডেভেলপমেন্টের কথা নেই, তারা হিন্দু মুসলিম এই তাস খেলে এবং সন্ত্রাসের কাজ করে সন্ত্রাস তৈরি করে তারা ভোটে যাওয়ার চেষ্টা করে। এবার পশ্চিমবঙ্গে সাধারণ মানুষও সচেতন রয়েছেন এবং প্রশাসনও সচেতন রয়েছেন, কোনো রকম সন্ত্রাস যেন কেউ সৃষ্টি করতে না পারে এবং মানুষ যেন শান্তিভাবে ভরিতে পারে তার চেষ্টা প্রশাসন করছেন। বিজেপি চাইছে সন্ত্রাস তৈরি করে বাইরে থেকে মানুষ নিয়ে এসে বেআইনি অস্ত্র মজুত করে ভোটে জিততে, কিন্তু বাংলায় এবার পারবে না, কারণ বাংলার মানুষ সচেতন রয়েছেন। কোনো রকম বেআইনি অস্ত্র হোক, বাইরের মানুষ হোক, কাউকে কোনো সুযোগ দেবেন না এবং বাংলার শান্তিপূর্ণভাবে ভোট হবে। মালদার মোথাবাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। পুলিশের অভিযান তৎপরতা ভীষণ রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে এলাকায় এলাকায়। দেখুন, মালদা সীমান্তবর্তী এলাকা এবং ভোটের সময় সীমান্ত পেরিয়ে যে কোনো রকম সন্ত্রাস ঘটতেই পারে সেই আশঙ্কা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবং অতীতেও আমরা দেখেছি যে মালদার বিভিন্ন জায়গায়, বিশেষ করে সীমান্তবর্তী এই এলাকাগুলোতে ভোটের সময় বিশেষ করে এই ধরনের উত্তেজনা থাকে এবং তার পাশাপাশি বোমা মজুত করে রাখার যে ঘটনা, তাজা বোমা, বাংলার জনতা প্রত্যেকেই ভালো করে বুঝে গিয়েছেন যে পেটো আর হচ্ছে গিয়ে তাজা বোমা, এই হচ্ছে গিয়ে ভোট সন্ত্রাসের মূল হাতিয়ার বাংলার বুকে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই খবরটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।